الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة وبكرم بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. উপস্থিত অত্র এলাকার জনসাধারণ, বোয়ালখালী থানার অন্তর্গত কুদরকিল শরীফপাড়া বাইতুস সালাত মসজিদের মাঠ প্রাঙ্গণে কুদরকিল শরীফপাড়া বাইতুস সালাত মসজিদ মাঠ প্রাঙ্গণের আয়োজিত দোয়া মাহফিল আয়োজক সভাপতি পরিচালনা কমিটি হাজরান মজলিস بعض মুসল্লিন কিরাম ওদিগার বরাবরান ইসলাম মঞ্চ উপবিষ্ট হক্কানি আলেমগণ রহমানি ও রহমাকুমুল্লাহ, পর্দার আড়ালে মুস্কুরাত খাওয়াতিন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র মাহফিল দীর্ঘ অনেক দিন যাবৎ পরিশ্রম করে পরামর্শ নিয়ে আজকে আয়োজন করেছে আয়োজকরা। অত্যন্ত কষ্ট করে আপনাদেরকে কিছু দিন ইমানি কথাবার্তা শোনার জন্য আয়োজন করেছেন। আমরা শুকরগুজার আদায় করি প্রথমে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমি এবং আপনাদেরকে সকল কাজকর্ম ছেড়ে মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরো যারা উপস্থিত হতে পারেন নাই, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছেন, আমি আবারও সবিনয় অনুরোধ করব আপনারা আপনাদের কাজকর্ম সেরে অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে কিছু দিন ইমানি কথাবার্তা শ্রবণ করার জন্য অনুরোধ রইল। সম্মানিত হাজিরিন,
আমি কালামে হাকিম থেকে দুই একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমি খেয়াল করেছি যে সময় অনুযায়ী কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। সময় বলতে আমাদের সামনে এখন পবিত্র শাবান মাস, নিসফু মিন শাবান, লাইলাতুল বরাতের দিন আসতেছে, এরপরে সামনে রোজা আসতেছে। সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা বলবো, আমার পরে হুজুর আপনাদেরকে এ বিষয়ে ভালো বয়ান করবো ইনশাআল্লাহ। তো বলতে চাই, নিসফু মিন শাবান বলতে শবে বরাতের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ জানেন আল্লাহর বান্দাদের হায়াত কম, কিন্তু কর্ম বেশি, কাজ বেশি। আমার বান্দার হায়াত কম, কাজ বেশি। একটা মেজবান দিলে 10 জনের খানার আয়োজন করলে মানুষ 10 জনের খানার আয়োজন করছেন, মানুষ এসে গেছে 20 জন, অথবা 20 জনের খানার আয়োজন করছেন, মানুষ এসে গেছে 50 জন। তাহলে সেখানে আরেকটা জিনিসের দরকার হয়। কিসের দরকার? 10 জন মানুষের খানা করছেন, মানুষ এসে গেছে 20 জন, আরেকটা জিনিসের দরকার হয়, সেটা হলো বরকত। ইমাম সাহেবকে গিয়ে বলে, ইমাম সাহেব একটু দোয়া করিয়েন খানাগুলো যেন, খানাতে যেন একটু বরকত হয়। তো আল্লাহ জানেন আমার বান্দার হায়াত কম, লাভ করতে হবে বেশি। তো এই কমের মধ্যে লাভ কিভাবে বেশি করা যায়, এই জন্য বান্দাদেরকে কিছু কিছু এমন এমন দিন দিয়েছে, এমন এমন সময় দিয়েছে, যাতে বান্দা পুঁজি কম খরচ করে, পুঁজি কম দিয়ে লাভ বেশি করতে পারে। তার মধ্যে একটা সময় হচ্ছে নিসফু মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুল বরাত যাকে আমরা বলি। লাইলাতুল বরাত অনেকে বলে বড় বড় হুজুররা বাইরে হয়েছে, আপনারা এখন অনলাইনের যুগ, মোবাইলে দেখতেছেন, অনেক বড় বড় হুজুর দেখতে লাগে জিবরাইল আমিনের ফুত ভাইয়ের মতো। ওনারা বলে শবে বরাত এগুলা কোরআন শরীফে আসেনি, এরকম কথাবার্তা বলে। তো যা হোক, এদিকে যাব না। লাইলাতুল বরাত এটা ফারসি শব্দ, ফারসি শব্দ কোরআনে তার কেন? শবে বরাত, শবে বরাত ফারসি শব্দ। তো এই শবে বরাত নাই, কিন্তু লাইলাতুল মুবারাক আছে। আমি যে আয়াত পড়ছি, ওই আয়াতে বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না ফীহি মুনজিরিন। বরকত দিয়া দিয়ে ধরায় যে সমস্ত রাতের বরকত দিয়া দিই, এর মধ্যে নিসফু মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত अल्लाह बरकत दिया। मैं उसके सवा किसमें पैदा हूँ तो बता दे, ला मुझको देखा उनको तारा कोई अगर है, मर्जी तेरी हर वक्त जैसे पेश नजर है, बस उनकी ज़बान पर न अगर है न मगर है। एक नंबर हतोयदे কোনো জিনিস যদি হম হয় ইয়ানোর বরকত লাগে, উদ্দেশ্য যদি বেশি হাসিল করি বললে মন সাধ্য হয়, পরিশ্রম বেশি গরম পড়ে,
মানুষ হলো চেষ্টা করে, আশা করে যে লাভে কেন বেশি বুঝুম, পরিশ্রম করিয়েও লাভ কেন বেশি বুঝুম আশা করে, তামান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত লিখে চাই বরকাম রাইট লাইলাতুল বারাত নামর লাইট আরার দি জিয়ান মিজি ইবাদত করে দি হম ইবাদত একখান দিন ইবাদত বছরে বছরে পাঁচখান রাত তুমি যে একখান ইবাদত করবে আল্লাহ এরে তুমি যে বান্দালো সেদিন পাঁচখান হাম করে। তো লাইলাতুল বারাতের মধ্যে মুফাসসিরে কেরাম বলে, বেশিরভাগ মুফাসসিরে কেরাম বলে লাইলাতুল বারাতের হাতা না হয় লাইলাতুল কদরের হাতা হই। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এই সাহাবী একদল মুফাসসিরে কেরাম বলে লাইলাতুল নিসফু মিন শাবান মানে লাইলাতুল বারাত। আর নবী হতে আসহাবে নুজুম, আর সাহাবী হল একজ্ঞ নক্ষত্র তারার মতো। জীবের পিছে তাহিবা জান্নাত পাইবা, জীবের পিছে তাহিবা আল্লাহ খুঁজি পাইবা, জীবের হাসে পাইবা আয় রাসূলের খুঁজি পাইবা। একজনের তো হই লাইলাতুল বারাতিয়ান বরকত দিয়া গেছে রাইতিয়ান লাইলাতুল বারাতিয়ান কোরআন হাদিসে আছে বলি তাফসীর মুফাসসির কেরাম কলর একদম মুফাসসির কেরাম কলর রায় অনুযায়ী একজন হলো হইছে সাহাবী লাইলাতুল বারাত আছে বলি। এই লাইলাতুল বারাতের দিন নফল ইবাদত বেশি করে করুন আর একান্ত কর্তব্য। তো আর চেষ্টা করছুম এলাকাবাসী জাগ্রত থাকি নফল ইবাদত করিবার, নফল ইবাদত দ্বারাই আল্লাহর নৈকট্য লাভ করে বেশি, আল্লাহর বন্ধু মনে বেশি। হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী একদিন সফর দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুজুর একটু আরাম ফরমাতেন, আরাম কোন উড়ি উযু করিব মিসওয়াক করিব। হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পানি কিন মিসওয়াক কো আগে কি হুজুর উড়িয়ে দেন তোয়ান্ন করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম কোন উড়ানোর পরে হুজুর পানি আর মিসওয়াক যখন জায়গা মতো দেখি হুজুর তো নাম তো খুশি হই। হুজুর তো নাম তো খুশি হই, খুশি হওয়ার সাথে সাথে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে ইয়া রবিআ তুই তোমার এখন ফারিয়াত আছে না আরো বলতে হয় আল্লাহর কাছে দোয়া করতাম তোমার লাগে। হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে ইয়া রাসূলুল্লাহ আপন হন সওয়া পাওয়া নাই অনসদি আল্লাহ দোয়া করন, আল্লাহ একটা জিনিস দোয়া করিবেন ইয়ে নইতে আই অননবীর ওয়ারে জান্নাত যাইতাম চাই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আই অননবীর জান্নাত যাইবলে এই দোয়া আল্লাহর কাছে করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তো সাইয়্যু জান্নাত আরো ওরে রবি আর কিছু মাস কোথায় আর কিছু মাস নিয়ে সাইদ হুজুর কেন্দ্র বারুসরে দোয়া বুঝি। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হতে ও বেলাল আয় অনেক সময় জান্নাত যাবি তোমার আয় আসাম নদী সেন্ট্রাল আওয়াজ কোন জাস্ট করে কাড়ো জান্নাত যদি তোমার কাঁটা হতে দেখা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতে ইয়া বেলাল তুই এমন আমল করো যে আমল দ্বারা তুই ব্যস্ত নিজে আর আগে আরো
স্যান্ডল মাথায় টস ঘড়ি আরো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই এন হন আমল নগরী, তবে একখান আমল করি ইয়ে নইদে আর কোন হন সময় উজু ছুরি দিলে গই আই সাথে সাথে উজু বানাই ফেলাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উজু বানানোর সাথে সাথে আই দুই রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ে ফেলাই। উজু বানানোর সাথে সাথে আই মসজিদে ঢুকে দুই রাকাত দুখরুল মসজিদ নামাজ পড়ি। এই নফল ইবাদত দ্বারাই আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহর নৈকট্য লাভ করলি আল্লাহর হাসু যদি মানুষের পাওয়ারফুল হয়ে যাবে, মানুষের জ্ঞান করেন, মানে অতি দ্রুত মানুষের চোখে সাধারণ মানুষ না দেখে চোখে দেখে মানুষের হানে সাধারণ মানুষের জিয়ান মনে মানুষের এত বেশি মনে মানুষের ফা এমন দ্রুত চলে মানুষের না দেখে মানুষের চোখ আল্লাহ এন পাওয়ার দেয় যে পাওয়ারে সাধারণ মানুষের না দেখে কিন্তু মানুষের ব্যাগদিন দেখে। ছোট্ট একটা ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন খুতবা দিবল্লাহ মিম্বার পড়িবার আগদি মিম্বার খুতবা দিতে উড়িব এই মুহূর্তে হতে শব্দ ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, মানুষের হাগর হই হুজুর মিম্বার পড়তে খুতবা দিবল্লাহ ইয়া সারিয়াল জাবাল, সারিয়া কি যুদ্ধ করে বললেন এটা সারিয়ার হাতা বলে। ঠিক আছে, মানুষের নামাতে তো কি অভ্যাসের যুদ্ধ, অভ্যাসের গরম করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লামাশার সাথে মানুষ আলোকের জি হুজুর অনহব্বা দিতে চলে গুন্ডা ইয়া সারিয়াল জামাল, সারিয়া কি যুদ্ধ তো না, সারিয়ার কি লিখুন হদ সারিয়ারে যুদ্ধ করে যুদ্ধ ক্ষেত্র মেজি দুশ্মন হলো সের বুদ্ধি গিরি গেলেই আই একতুম তাহির সারিয়ার দেখি যে দুশ্মন হলো গিরি গেলেই আই সারিয়ার নির্দেশনা দিলাম যে পাহাড়ের আছড়ে গেলাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি সব আল্লাহর নৈকট্য লাভ করছে তো ভালোবাসার সব আল্লাহ যারা দেখ পারে এদের এরকম পাওয়ার দেয়। সারিয়া তারা যুদ্ধ সারিয়ার যুদ্ধ তো শিখ আয়ের আবার মানুষের গোসল করছি তোরা যুদ্ধ গেলে কেন হইল হয়তো আর আরো দুশ্মন হলে গিয়ে গেলে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ডাক দিয়ে হইলে আর আশ্রয় দে বললেন আর 12 বছর হয়তো তোরা অন্য দেয় হয়তো আর উনি কিউর হান ভালোবাসা খান কিউর হান আল্লাহ যারা ভালোবাসে ইতার এন পাওয়ার কল দে জিন সাধারণ মানুষের তো নতা হয় এরকম হয়তো গেলে অনেক কিছু কথা বাড়াতেন না। লাইলাতুল মুবারাকা নফল ইবাদত করে দি আল্লাহর নৈকট্য অর্জন করে। নফল ইবাদত হইল হাদিস নিয়ে আছে এই রাতে যদি 100 রাকাত কেউ নামাজ পড়ে কেউ কেউ হুজুর সেবাত হরিবুল্লাহ হতে না 3 রাকাত করতে আমার জুনতা হয়। এই রাতে যদি 100 রাকাত কেউ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 170 সাহাবী রিজার্ভ করে রাখে। এস্তর ভাগ আছে 30 টাকা দেখাম গুনাহ মাফ চাই যাবে আর 30 দিব ইবার সওয়াব দিবেন আর 30 দিব ইবারে কোন বিপদ হতা দিন ঘিরে রাখিবেন আর 200 আর খাজা রাখিবেন। এরকম যারা ইবাদত গুজারি করিবা আল্লাহ পাক রব্বুল আলামিন আর নৈকট্য অর্জন করিবা নৈকট্য অর্জন করিবার একটা পথ খুলে দেবে। সম্মানিত হাজিরিন, আমি একটা হাদিস তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মাদ্রাসা ছাত্র হলো পড়ে দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনে ইলম তলব করে বললেই ছোট ছোট মাসুম বাচ্চা হলে মাদ্রাসা যায়, বেশিরভাগ তো ফল স্কুলে ফাটায়, তারপরে কিছু কিছু মাদ্রাসা আছে তারা দ্বীনে ইলম তলব করে বলে যায়। কিন্তু আর যারা বড় হয়ে গিয়ে জোয়ান হয়ে গিয়ে বুড়ো হয়ে গিয়ে
সোড়া হাল গেলাম দিনও কোনো মদত নাই তাইলেও আলহামদুলিল্লাহ একবার বক্তা তিনবার বলি দেড় বই নামাজ নিজে সিদ্ধ একবার দিন তিনবার দিন খবর নেই যারা বুড়ি গিয়েন অথবা সোড়া হালো গরিবের সমস্যা হালো গরিব না করে ইতার আল্লাহ হাদিসিবার ইশারা আপনি দিই ইতার আল্লাহ দিন আলম তলব করেন অর্জন করে বলে একটা ব্যবস্থা ইয়ে নেই মাহফিল জওয়ান ভাই হল বৃদ্ধ ভাই হল ইতারা মাহফিলে যাই দিনে কথাবার্তা অনিব ইয়ানি তার আল্লাহ দিনই দর্শকা আমি অনুরোধ করছেন সম্মানিত এলাকাবাসী আপনারা এখনো যে যে কাজে থাকেন না কেন কাজ কর্মচারী আজকের দিনের জন্য হলেও মসজিদ মাঠ প্রাঙ্গণে এসে দিনই কথাবার্তা শ্রবণ করার অনুরোধ জানাচ্ছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।